গুড মর্নিং ফ্রেন্ডস, সকলকে স্বাগত জানাই সমাজ রিয়েল লাইফে। চলো, সকাল সকাল একটু হাঁটতে বেরিয়েছি। এখন প্রায় 5:30 বাজে। ঘরে কিছু কাজকর্ম করে বেরিয়েছি। চলো আশপাশের পরিবেশটা তোমাদের একটু দেখিয়ে দিই। চলো, এত সুন্দর একটা পরিবেশ ভোরবেলা। আমিও অনেক দিন প্রায় ভোরবেলা উঠি না, কারণ আমার শারীরিক অসুস্থতা অনেক বেড়ে গেছে। তাই জন্য আমি উঠতেও পারি না। তো আজকে মনের জোরে অনেক ভোরবেলা উঠেছি। আর দেখো, সত্যি ভোরবেলাটা এত সুন্দর লাগে, শান্ত নিস্তব্ধ, আর শুধু পাখির ডাক আর সুন্দর একটা হাওয়া বইছে, তার একটা শব্দ। চলো, এটা আমার স্কুলের রাস্তা। আর এই রাস্তায় আমি স্কুলে যখন আসতাম, তো এই যে পুকুরটা দেখছো, এখানে সরস্বতী পুজো হয়। আর এই যে আমার স্কুল, আমি এই স্কুলে পড়েছি একদম ক্লাস 1 থেকে 12 অবধি। এই স্কুলেই আমি পড়াশোনা করেছি। আর এই যে দেখছো, এই দরজাটা, এই জানলাটা দিয়ে, আর এই পাশের যে এখানে, এটা মুদিখানা দোকান। এখান থেকে আমরা টিফিনে কি সব খাবার দাবার কিনতাম। আর এইটা হচ্ছে পুকুর। আর আমরা বন্ধুরা মিলে এখানে চান করতে আসতাম, আর খুব হুড়োহুড়ি করতাম। আর এই দেখো, এই মাঠটা যখন গরমকালে খুব গরম পড়তো না, তখন তো আর ঘরে ঘরে এসি ছিল না, আর মাঝে মাঝে কারেন্টও যেত। তখন আমরা এখানে এসে সন্ধ্যাবেলা খেলাধুলা করতাম, আর খুব হাওয়া দিত। গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলের ভালোবাসায় ভালো আছি। তো চলো, আবার একটা নতুন দিন, নতুন ভিডিও নিয়ে শুরু করছি। সকলের সঙ্গে থেকো। দেখো, খুব ভোরবেলা আজকে উঠেছি, আর ভোরবেলা উঠে অনেক দৃশ্য তো আপনাদের সামনে ধরেছি। আর আমি হাঁটতে হাঁটতে চলে গেছিলাম আমার বাপের বাড়ির কাছে। তো সেখানে আমার কাটানো স্মৃতিগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আর সকল কিছু, আমি যে মাঠে খেলাধুলা করতাম, যে স্কুলে পড়তাম, যে পুকুরে সাঁতার কাটতাম, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। জানেন, আমি ভোরবেলা অনেক দিন যাবত উঠতেই পারছি না। যবে থেকে সেই ওষুধগুলো চালু হয়েছে না, কোনোভাবেই উঠতে পারছি না। আর হাজার রোগ ধরে রেখেছে। তো অনেক সময় আমি বকা খাই বাড়িতে, যে কেন উঠে হাঁটতে যাচ্ছি না। কিন্তু কি করব বলো, সেই সময় ভোরবেলা উঠি বটে, উঠে জানলা দরজা সমস্ত কিছু খুলি, যাতে বাইরে ঠান্ডা হাওয়াটা আসে। তো সব কিছু খোলার পরে আবার এসে শুয়ে পড়ি। এত ঘোর লাগে ঘুমে, কি বলবো। তো আজকে না অনেক জেদ করে উঠে হাঁটতে বেরিয়েছি। আর হাঁটতে বেরিয়ে সমস্ত কিছু, আমার ছোটোবেলার জিনিসগুলোকে আপনাদের সামনে তুলে ধরলাম। তো চলো, দেখতে থাকো ভিডিওটা। কেমন লাগছে সকলে একটু কমেন্ট করে জানিও, আর লাইক করো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও। কারণ আমরা অনেক পরিশ্রম করে ঘরের কাজ বাইরের কাজ সামলে আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরি। চলো ভিডিওটা দেখ। আর এই দেখো, ঘরের অনেক কাজ করে তারপরে হাঁটতে বেরিয়েছিলাম, কিন্তু তারপরে এসে দেখি বিছানার এই অবস্থা। চলো, বিছানাটা তুলে নিই, করতে হবে। আর এখন দেখো, অনেকটাই সকালবেলা, যার জন্য বেশ জানলা দিয়ে সুন্দর হাওয়া দিচ্ছে। আর সকাল সকাল সমস্ত কাজ করে নেওয়ার চেষ্টা করছি, জানো। আর সূর্য দেবতা যদি মাথার ওপর উঠে যায় না, তাহলে ব্যাস, আর কোনো কাজই করতে পারবো না, খুব কষ্ট হয়। তারপরে কোনো কাজ করতে পারি না। তো তাই জন্য তাড়াহুড়ো করে সমস্ত কাজ সকাল সকাল সেরে নিচ্ছি। এখন খুব বেশি বাজে না, বড্ড জোর 7:30 বাজে। তো কাজগুলো সব তাড়াতাড়ি সেরে নিই, কারণ এই ওপরের কাজটা সেরে এবার নিচে গিয়ে আমাকে রান্নাবান্না বসাতে হবে। গরমের মধ্যে রান্না করাটা হচ্ছে আরও বেশি চাপের ব্যাপার। তো যাই হোক, করতে যখন হবে, তো সমস্ত কিছুই করে নিতে হবে। তো তাই জন্য তাড়াহুড়ো করছি। সকালবেলাটা ওপরটা করে নিয়ে নিচে নেমে যাব। একবার যদি নিচে কাজকর্ম করতে নেমে যাই না, আর ওপরে উঠে এগুলো করতে আর ইচ্ছা করে না। তাই জন্য ওপরটা গোছানো থাকলে নিচ থেকে যখন কাজ করে ওপরে উঠবো না, তখন মনে হবে যে বাহ,
একটু শান্তি, একটু বসে শান্তি, শুয়ে শান্তি। তুমি বলো, নিচে রান্না বান্না করে আসার পর আর মনে হয় যে বিছানাটা পড়ে আছে, বিছানাটা তুলি? একদমই ইচ্ছা করে না। তাই জন্য যতটা তাড়াতাড়ি পারছি সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি। হ্যাঁ, আর সমস্ত কাজ করে নিচ্ছি, যাতে গরমটা ওঠার আগে আমি মোটামুটি সব কাজ করে নিই। তার উপরে আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, তাই পুজোও দিতে হবে। তাই তাড়াতাড়ি কাজ করছি, রান্নাবান্না সেরে তাড়াতাড়ি কাজ সেরে বসে থাকবো, তাও ভালো। কিন্তু শুধু শুধু বসে থাকলে তো আর হবে না। তাই জন্য এবার থেকে ঠিকই করেছি, একটু ভোর ভোর উঠে পড়বো, উঠে সব কাজ করে ফেলবো। আমি যেন 5টার আগে উঠেছি। তারপরে নিজস্ব কিছু কাজ, তারপর ঘরের কিছু কাজ করে তারপরে হাঁটতে গেছি। তারপর এখানে হেঁটে এসে তখন খুবই কষ্ট হচ্ছিল, একটু বসে পড়েছি। একটু ঠান্ডা হতে তারপরে আমি ঘরের সমস্ত কাজ এবার ধরলাম। দেখো, কাচাকুচি সমস্ত কিছু হয়ে গেছে। আর চলো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে। দেখো, ঘেমে চান করে গেছি। পুজোর ওখানটা, ঠাকুরের ওখানটা এত গরম। পুজো দেওয়া হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার, সমস্ত পুজো টুজো দেওয়া হয়ে গেছে। চলো আমাদের ঠাকুরটাকেও দেখিয়ে নিই, আর কি কি রেসিপি করেছি সেটাও দেখিয়ে নেবো আপনাদের সঙ্গে। চলো ঠাকুরটাকে আগে দেখিয়ে নিই। চলো, ঠাকুরটা যে কখন এইটুকু তুললাম বুঝতেই পারলাম না। চলো রান্নায় চলে আসি। আসলে গরমে মাথার কারো ঠিকই নেই। এই দেখো, ভাত করেছি, আর এখানে কুমড়ো ভাজা করেছি, নিচে গিমা শাক করেছি। আমার বরের খুবই পছন্দ, জানো, গিমা শাকটা। আমি খাই অল্প বিস্তর। আর এখানে কাতলা মাছের ঝোল করেছি। তো আজকের জন্য এইটুকুই থাক।